আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। সবাই মিলে ঘুরতে গেলে মন ভালো থাকে। সবাই যখন একসাথে থাকে কত রকমের কত কথা বলি আমরা, সময়টা কেটে যায়, খুবই ভালো লাগে। আমাদের বাসা থেকে প্ল্যানেট পার্ক খুব বেশি দূরে না, তাই আমরা প্ল্যানেট পার্কেই যাচ্ছি। ছোট বাচ্চারা আছে তাই বেশি দূরে যাচ্ছি না, প্ল্যানেট পার্কে এসে পড়েছি। প্ল্যানেট পার্কের ভিতরে ঢুকতে হলে আমাদের টিকিট কেটে নিতে হবে, তাই প্রথমেই আমরা এখান থেকে টিকিট কেটে নিব। বরিশালে আসলে আপনারাও যারা দূরে থাকেন, দূর থেকে কিন্তু আপনাদের আত্মীয় স্বজন থাকে, যখন বরিশালে আসেন বেড়াতে, তারা এখানে আসবেন, ঘুরতে ভালো লাগবে। আজকে আমরা ফ্রাইডেতে আসছি, তাই প্রচুর মানুষজন, খুবই ভালো লাগছে। কত চেনা জানা অচেনা মানুষ এখানে আছে, তাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে বিষয়টা। প্ল্যানেট পার্কের ভিতরে ঢুকলে ভালো লাগে এজন্যই, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যায়, চারিদিকে গাছপালা, খুবই ভালো লাগে। চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ঘিরে আছে। বাচ্চাদের জন্য, বড়দের জন্য খুবই বিনোদনের জিনিসগুলো আছে। ঘোড়া আছে, প্লেন আছে, ট্রেন, দোলনা, নাগরদোলা, সব কিছুই আছে। ভিতরে খাবারের ক্যান্টিন আছে, খাবারের দোকানগুলো আছে। ওই যে দেখুন, ওইটা একটা ঝর্ণার মতো, খুবই ভালো লাগছে বিষয়টা। ওইখানে হচ্ছে থ্রি ডি দেখার জন্য ওখানে কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে নিতে হবে। যারা থ্রি দেখতে চান তারা ওইখান থেকে টিকিট কেটে থ্রি দেখে নেবেন। আজকে ফ্রাইডে, তাই আমরা যখন প্ল্যানেট পার্কে এসেছি, এখানে আরও কিছু অনুষ্ঠান হচ্ছে, রাতের বেলা দেখা যাবে, তবে বেশি রাত পর্যন্ত আমরা থাকবো না, যেহেতু বাচ্চা আছে আমাদের সাথে, আমার জায়ের মেয়ে আছে, ননদের মেয়ে আছে, এদেরকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকবো না আমরা। এবার আমরা ওভারব্রিজের উপর উঠে নিলাম। এখানে একটু ঘোরাঘুরি করে আমরা নেমে যাব। সবাই এখানে উঠে ছবি তোলে, যে যার মতো আছে, আমরাও তাই উঠে নিলাম। দেখলাম একটু উঠে কেমন লাগে। চারপাশটা দেখুন, সবুজ সৌন্দর্যে ঘিরে আছে। চারপাশটা কিন্তু ভালোই লাগছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, যারা যারা আসেননি তারাও চলে আসবেন। প্ল্যানেট পার্কে আসতে 30 টাকার টিকিট কেটে ভিতরে আসতে হবে, বেশি টাকা নেবে না। এরপরে আমরা ঘোরাঘুরি করে দোলনায় বসে পড়লাম। দোলনায় ওঠার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি, কিছুক্ষণের মধ্যেই দোলনাটা ছেড়ে দেবে। এই যে এবার দোলনা স্টার্ট দিল। এখানে কত মানুষ দেখুন, দোলনায় উঠেছে, ছোট বড় সবাই। আমি প্রথমে একটু একটু ভয় পেয়েছিলাম যে হয়তোবা বেশি জোরে ঘোরালে আমার মাথা ঘোরাবে, আমি একটু ভয় পাই। তবে ওঠার পরে যখন দোলনাটা স্টার্ট দিল তখন ভালোই লাগছিল, এখনও ভালো লাগছে, ভালোই লাগে। মাঝে মধ্যে এরকম বিনোদনের দরকার আছে, বাসার ভিতরে থাকলে খুব ভালো লাগে না, মাঝে মধ্যে একটু বের হতে হয়, বাহিরে ঘোরাফেরা করলে হয় কি মাইন্ড ফ্রেশ হয়, খুবই ভালো লাগে। এখানে আমার ননদের মেয়ে আর আমি দুষ্টামি করছি হাত ধরে, এনজয় করছি সময়টা, খুবই ভালো লাগে। ওইখানে আবার প্লেনে উঠছে আমার ননদ, জায়ের মেয়ে ছোট, ওকে নিয়ে আমার যা, আমার ননদ, তারা উঠেছে। আমরা উঠেছিলাম দোলনাতে, কারণ তারা উঠেনি, তারা আবার একটু বেশি ভয় পায় দোলনায় উঠতে, মাথা ঘোরাবে তাদের, তাই তারা প্লেনে উঠেছে। যাই হোক, সব কিছু মিলে ভালোই লাগছে। এখানে দেখুন কত সুন্দর একটা জিনিস, কতটা সুন্দর লাগছে দেখতে। অবশেষে আমরা প্ল্যানেট পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। এখানে আমাদের ঘোরাঘুরি শেষ। এরপরে আমরা এখান থেকে একটু ব্লেস পার্কে যাব।
এখানে একটু ঘোরাঘুরি করব। এরপরে এখানে এসে আমরা অনেক বিভিন্ন রকমের খাবার খেয়েছি। এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, খুবই কম দামের, খাবারগুলো খুব মজার। বিভিন্ন রকমের কত স্বাদের যে খাবার এখানে আছে, যারা আসেন তারাই জানেন, যারা আসেননি তারা কিভাবে বুঝবেন। এখানে আসবেন, অবশ্যই ভালো লাগবে। এরপরে আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ যেহেতু বাচ্চারা আছে বেশি দেরি করিনি। শীতের রাত, বেশি দেরি করার দরকার নেই, তাই আমরা চলে যাচ্ছি বাসার দিকে। এখান থেকে আমরা গাড়ি করে নিয়েছি, এরপরে বাসায় চলে যাচ্ছি। ব্লেস পার্কটা কিন্তু খুবই বড় একটা এরিয়া নিয়ে, তাই এখান থেকে বের হতে একটু সময় লাগে গাড়ি নিয়ে গেলেও। এই পর্যন্তই আমার ব্লগটা শেষ, আজকের পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।